মুসলমান হয়ে যাওয়ার পরে
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর নিজের অস্তিত্বকে ঠিক রাখার জন্য, নিজের সম্মানকে ঠিক রাখার জন্য তার দল বলছে যে নেতা এই দল বলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করবে, প্রকাশ্য ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করার পরে কিন্তু তার ভিতরে যে নেতার একটা যারা আশা হতে পারলো না রাসূলের কারণে, এই দলটা কিন্তু তার মধ্যে আছে, হিংসাটা তার মধ্যে আছে। এবার উপর দিয়ে ইসলাম গ্রহণ করলেন, নিচের পিছনে পিছনে আল্লাহ রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করলেন। উপর দিয়ে ইসলাম গ্রহণ করলেন, ভিতরের মধ্যে সে কাফেরদের সাথে তার সম্পর্ক সাদৃশ্য কাফেরদের সাথে। এমনকি আল্লাহ রাসূল যখন কোনো সিদ্ধান্ত করতেন কখনো কখনো সে প্রকাশ্যে রাসূলের বিরোধিতা করতেন। এই আব্দুল্লাহ ইবনে সুলুল উবাই ইবনে সুলুল যখন দিন যায় তো মুসলমানের কাছে এই তার মুনাফিকতা স্পষ্ট হতে থাকে। স্পষ্ট হতে থাকে যে আব্দুল্লাহ ইবনে উবাই এই যে মুনাফিকি করতেছে, তার ভিতরে যে ঈমান নাই, উপরে ইসলাম, ভিতরে আরেকটা, এটা দিনে দিনে প্রকাশ পাইতেছে। এমনকি সে যুদ্ধ বিগ্রহের সময় মুসলমানদের যুদ্ধ বিগ্রহ করবে, মুসলমানের করার কৌশল সে কাফেরদের কাছে বলে দিতেছে। এবং মুহাজির আনসারদের মধ্যে সে দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুনাফিকুনের আয়াত তেলাওয়াত করলেন, নাযিল করলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানাইলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকা, যখন মুনাফিকরা আপনার নিকটে আসবে, ক্বালু, তারা বলবে, নাশহাদু, আমরা সাক্ষী দিতেছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আপনি নিশ্চয় আল্লাহর যে রাসূল, আল্লাহ জানেন যে আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দেন, তুমি নিশ্চয়ই রাসূল, সাক্ষী দিতেছেন। পরে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা অবশ্যই মুনাফিক, মিথ্যাবাদী। মুনাফিক শব্দের অর্থ হলো মুনাফিক, লাকাযিবুন শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। আল্লাহ রাসূলকে বলতেছেন যে এরা আপনার সামনে আসা সাক্ষী দেয় যে আল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহও সাক্ষী দেন। আল্লাহ নিজে বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই তারা মুনাফিক এবং মিথ্যাবাদী। এরপরে আল্লাহ বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু, জুন্নাহ, এরা এদের শপথকে তারা কসম করে, শপথকে তাদের ধার বানিয়ে গেছে। কি ছিল আমাদের দেশের মধ্যে দেখবেন মানুষ বলছিল, আল্লাহর কসম এই কাজটা করে দিই, আল্লাহর কসম আমি এই কাজটা করে দিই। মুনাফিকরা কি করে, এই আল্লাহর কসম করে শপথকে একটা ধার বানিয়ে গেছে, হ্যাঁ সত্যবাদী, হ্যাঁ বিশ্বস্ত লোক, এরকম একটা ধার বানিয়ে গেছে। বলতেছে শপথকে ডাল বানায়, ডালও বেশি ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা কি করে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় আনে। আল্লাহর পথে জিহাদ করতে গেলে মানুষকে কি করে ফিরায় আনে। ইন্নাহু সাআ মা কানু ইয়ামালুন, তারা কতই না খারাপ, কতই না মন্দ, তারা আল্লাহর পথ থেকে ফিরে আনে, তারা কি কোনোদিন ভালো হতে পারে? আল্লাহর পথ থেকে ফিরে আনে তারা খারাপ। এরপরে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম আমানু, কি করে, যালিকা, এই জন্য বিআন্নাহুম আমানু, তারা যখন ঈমান গ্রহণ করে, এটা এই জন্য তারা ঈমান গ্রহণ করে, সুম্মা কাফারু, পরে কি করে, তারা
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, আসফালি নিম্ন স্তরে, দারকিল আসফালি নিম্ন স্তরে মুনাফিকদের ঠিকানা হবে মিনান নার, জাহান্নামের মধ্যে। মুনাফিকের স্থান সবচেয়ে নিম্ন হবে, এর উপরে আর কারো স্থান হবে। আল্লাহ বলেন ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, আর আপনি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারী, মুনাফিকরা তার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন। কি ওয়াদা করতেছেন? ওয়াল মুনাফিকিনা, মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাতি, মুনাফিক নারী, ওয়াল কুফার, এবং কাফের, নার জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, উভয়ের ঠিকানা আল্লাহ বলেন জাহান্নাম। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন তারা এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। যারা ঈমানদার হবে, যদি গুনাহগার হয়, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমায় এই পাপী গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার পরে তারপরে একটা পর্যায়ে এসে ওই বান্দাটাকে আল্লাহ জান্নাতে দিলেন। আমি ঈদের দিন আপনাদেরকে বলছিলাম শেষ ব্যক্তিকে আল্লাহ জান্নাতে কিভাবে পৌঁছাইলেন, জান্নাতে দিলেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে মুনাফিক যারা হবে, চাই সেই মুনাফিকটা কোনো পুরুষ হোক, চাই সেই মুনাফিকটা কোনো নারী হোক, মুনাফিক পুরুষ এবং নারী এবং কুফার এবং কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আর তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ভোগ করবে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। এরপর কি বলেন? ফিহা হিয়া হাসবুহু, এটাই তাদের জন্য যথেষ্ট, এই শাস্তিটাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ এরপরে কি বলেন? ওয়ালা'নাহুল্লাহ, এই মুনাফিকদের জন্য, মুনাফিকের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা লানত, আল্লাহর লানত এই মুনাফিকের উপর। ওয়ালাহুম আযাবুন মুকিম, এবং তাদের জন্য রয়েছে এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৬৮ নম্বরের আয়াতের অর্থটা আমরা বুঝতে পারলাম। মুনাফিক কোনদিন ঈমানদার হয় না, মুনাফিক কোনদিন ঈমানদার হতে পারে না। নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যদি নামাজ পড়তে ওয়ালা ব্যক্তি মুনাফিক হয়, নামাজ পড়ানো ওয়ালা ব্যক্তি মুনাফিক হয়, মুসলমানদের মধ্যে যদি মুনাফিক হয়, তাহলে এই আয়াতের দৃষ্টিতে বোঝা যায় যে মুনাফিক ঈমানদার হইতে পারে না। কারণ আল্লাহ বলছেন যে মানুষের যারা পরিমাণ ঈমান থাকবে, যারা পরিমাণ শিয়ের মাথা পরিমাণ যদি কোনো মানুষের ঈমান থাকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন। কিন্তু বোঝা গেল যারা মুনাফিক, যারা মুনাফিক তারা ঈমান থাকে না, তারা ঈমানের থেকে খারিজ হয়ে যায়, তাদের ঈমানই থাকে না। এর মানে হইল সে নামাজ পড়ে, রোজা রাখে, যত কিছু করে, এই লোকটা মৃত্যুবরণ করার আগে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, আর ঈমান নষ্ট করে না। মুনাফিক মৃত্যুবরণ করার সময় তার ঈমান নষ্ট হয় না। এই জন্য আল্লাহ বলেন খালিদিনা ফিহা ইয়াহসবুহু, মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, আর এটি তাদের জন্য যথেষ্ট। ওয়ালা'নাহুল্লাহ, আল্লাহ বলতেছেন এই মুনাফিকের উপরে আল্লাহ লানত। ওয়ালাহুম আযাবুন মুকিম, এই জন্য তাদের কি করবে? চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে আল্লাহ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা হাবিবকে বলেন, হে নবী
জিহাদ করেন, যুদ্ধ করেন। আল্লাহ বলেন জিহাদ করেন, যুদ্ধ করেন। ওয়াকুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, নরম হইতে পারেন, কঠোর হইতে বলছেন আল্লাহ। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট একটা স্থান। এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট একটা স্থান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। তো মুনাফিকরা জানে যখন মুমিনদের সাথে বা যখন তারা মানে মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে ক্বালু আমান্না, আমরা কি করলাম, তোমাদের তো আমরা ঈমান এনেছি। তখন তারা বলে আমরা ঈমান এনেছি, ক্বালু আমান্না, বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন মুমিনদের মজলিস থেকে বের হইয়া শয়তানের সাথে মিলিত হয়, শয়তান মানে কারা, মুশরিক কাফের, এর মতন চরিত্রওয়ালা লোকের সাথে মিলিত হয়, তখন বলেন কি করেন, তখন বলতেছেন ক্বালু ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা গোপনে শয়তানের সাথে মিলিত হয় তখন কি বলে, ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। মুমিনদের সাথে যখন মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে আছি, ঈমান আনছি। আর কাফেরদের সাথে যখন মিলিত হয় আমরা ঈমান আনি নাই। কাফেরদের সাথে যখন মিলিত হয় তখন মুনাফিক বলে যে না না, আমরা তোমাদের সাথে আছি। এরপরে কি বলে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাহলে তুমি যে মুমিনের সাথে মিলিত হয়ে গেল, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা মুমিনদের সাথে কেন মিলিত হয়? আমরা তো কেবলমাত্র মুমিনদের সাথে মিলিত হয়েছি কি লেগা, ঠাট্টা উপদেশ করা লেগা, উপহাস করা লেগা, মুমিনকে ধোঁকা দেওয়ার জন্য, ঠাট্টা করার জন্য, উপহাস করার জন্য আমরা মুমিনদের সাথে মিলিত হয়েছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে মুনাফিকি করে তার ঈমান থাকে না, যে মুনাফিকি করে তার ঈমান থাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা মনে মনে ধারণা করে, কি করে, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তারা মুনাফিকরা মনে করে যারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দিতেছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে নিজেদেরকে। আল্লাহ বলতেছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে। তারা মনে করতেছে আমরা আল্লাহকে ধোঁকা দিতেছি, তারা মনে করতেছে আমরা ঈমানদার মুমিনদেরকে ধোঁকা দিতেছি। এখন বলতেছে না, তারা ঈমানদার মুমিনদেরকে ধোঁকা দিতেছে না, তারা কি করতেছে, ইল্লা আনফুসুহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে। কিন্তু কি হইছে, ওয়া মা ইয়াশউরুন, তারা অনুধাবন করতে পারতেছে না, অনুভব করতে পারতেছে না যে তারা কি করতেছে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে। তাহলে মুনাফিককে আল্লাহ এত নিকৃষ্ট বলছেন, আল্লাহ মুনাফিককে চিরস্থায়ী জাহান্নামের কথা বলছেন, আল্লাহ মুনাফিককে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের আযাব দিবেন, আযাবের মধ্যে ঘুরাইবেন বলছেন। আল্লাহ মুনাফিককে চিরস্থায়ী জাহান্নামের একবারে তলদেশে নিক্ষেপ করবেন, করতেই থাকবেন, তার পড়া শেষ হবে না, কিয়ামত পর্যন্ত সে করতেই থাকবেন। চিরস্থায়ী জীবন সে করতেই থাকবেন জাহান্নামের আগুনের মধ্যে, কিন্তু তার আগুনে পড়া শেষ হবে। এই জন্য আল্লাহ বলছেন মুনাফিকের ব্যাপারে কঠোর হওয়ার জন্য রাসূল। এখন মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে বলেন মুনাফিক চেনার আলামত হলো 4টা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মুনাফিক চেনার আলামত হলো 3টা। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল
ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই যে আল্লাহ তিনটা আলামত কইলেন, তিনটা আলামত আল্লাহ রাসূল একটা তিন আলামত বললেন, আর এক জায়গায় চার আলামত বললেন। কোন মুমিন মুসলমান, কোন মুসলমানের মধ্যে যদি তিনটা আলামত থাকে, সে নামাজ পড়লেও মুনাফিক, সে যাকাত দিলেও মুনাফিক, সে হজ করলেও মুনাফিক, সে ইবাদত বন্দেগী জিকির আজকার করার পরও সে মুনাফিক। যদি তার এই অন্তরের মধ্যে চারটা অথবা তিনটা গুণ পাওয়া যায়, আল্লাহর দৃষ্টিতে সে কোনো মুসলমান বলে গণ্য হবে না, ইমানদার বলে গণ্য হবে না, বলা মুসলমান। এই জন্য রাসূল বলেন ইজা হাদ্দাসা কাযাবা, যখনই মানুষ খুলে কথা বলার জন্য তখনই মিথ্যা বলে, যখনই কথা বলে মিথ্যা বলে। আমার কোনো প্রয়োজন নেই মিথ্যা কথা বলার, আমি মিথ্যা কথা বলতেছি। একটা মানুষকে হেয় করবো, তাকে বেইজ্জতি করবো, তার নামে বানায় সারায় মিথ্যা কথা বলতেছি। আদালতে কি আমরা সাক্ষী দিতেছি, মিথ্যা সাক্ষী দিতেছি। মিথ্যা তিনটা জায়গায় ছাড়া মিথ্যা কথা সহজে বলা যায় না। একটা হলো যুদ্ধের কৌশলের ক্ষেত্রে শত্রু পক্ষকে পরাজিত করার জন্য কৌশল হিসেবে মিথ্যা কথা বলা যায় আছে, এখানে মিথ্যা বললে ভুল হবে। দুই নম্বর, কোন ঝগড়া বিবাদ ফাসাদ মিটাইবার জন্য দেখা গেল এখানে সত্য কথা বললে ঝগড়া হবে আরো বেশি, মিটবে না। কিন্তু যদি মিথ্যা কথাটা বলে, মিথ্যা কথা বলার দ্বারা কি হবে, ঝগড়াটা মিথ্যা দেবো, সমাজের ফ্যাক্টটা মিথ্যা দেবো, ওই জায়গার মধ্যে কি আছে যায় আছে। যেমন ধরেন দুইজন মানুষ লাগছে, একজন মানুষ আরেকজন মানুষের চেহারা দেখতে পারে না, সাপ আর বেশি মতো। ধরেন একটার নাম আব্দুর রহমান আর আব্দুর রহিম, দুইজন লাগছে, মাঝখান দিয়ে গেছেন দ্বিতীয় একজন লোক আব্দুর রহমানের কাছে গেছে, যাওয়ার এর সাথে ফোনের দুঃখে কষ্টে বলেছে, জানোস আব্দুর রহিম আমাকে এমন করছে। মানে তৃতীয় ব্যক্তি কি করলো, একটু প্রচলন করলো, একটু বিচার করলো, ওই আপনি কি করেন, এই দিন আমাকে বই বই দেখলাম আপনার নামে কত প্রশংসা করলো, এই করলো সেই করলো। তখন ওই লোকটা বলছে তাই নাকি, আবার এই লোকটা তার কাছে গিয়ে বলবো, হ্যাঁ আপনার এত ভালো জানে, হ্যাঁ এমনি না খালি ঘুরে ঘুরে ভালো জানে, আর আপনি কি আল্লাহ লাগে। এখন দুইজনের মনটা কি হইলো, নরম হলো, কি রে আমি এর ব্যাপারে খারাপ জিনিস করে দেবো, কিন্তু দুজনের একজনও কি ভালো জানে না, দুজনের খারাপ জানে। কিন্তু আপনার একটা কথা মিথ্যা কথা এই জায়গায় বলার কারণে দুইজনের শত্রুতা কত হয়ে গেল। এখানে একটা মিথ্যা কথা বলার দ্বারা সমাজের গল্প মিটে গেল, একটা মিথ্যা কথা বলার দ্বারা খুব খারাপের থেকে একটা সমাজ, একটা এলাকা, কিছু মানুষ বেঁচে গেল। তাহলে এই জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় প্রয়োজনের ক্ষেত্রে। এমন জায়গায় আপনি এখানে মিথ্যা কথা না বললে আপনার বেদবিটি হইতেছেন, এমন বেদবিটি যেটা আপনার সমস্যা, একটা ফ্যাক্টর হওয়ার সমস্যা আছে, ওই জায়গায় প্রয়োজনের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। তিন নাম্বার, আরেক জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে, এটা বই আল্লাহ জানে মহিলা আমার গালি দেয় না, বললো মিথ্যা কথা বলা যায় আছে। তো কি লেগে যায় আছে, এটারও ব্যাখ্যা আছে। একটা শাড়ি কিনে না দিলে 1000 টাকা দিয়ে গরিব নিয়ে বলছেন যে শাড়িটার দাম কত, ওই 1000 টাকা আছে। তো ম্যাডাম সাহেব বলতেছে, হ্যাঁ আমার এই ফকির ভাই আমি 1000 টাকা দেবো শাড়ি, তোমার সংসার করতে করতে আমার জীবনটাই শেষ। এই জায়গায় স্ত্রীকে তো ঠান্ডা করতে হবে, বড় বাসায় করবো, এই জন্য আমার 1000 টাকা বলতে জানি এই শাড়িটা 3000 টাকা আছে। তো তখন আমার মহিলার দাম খুব ভালো আছে, কাপড় এগুলো হাই হাই আপনারা ঢুকে গেলেন, হ্যাঁ আমাদের যদি টিয়া দিতে গেলে আমি 1000 টাকা কম আনতে পারতাম, কার তোমার লেগে আছে মহব্বত করে পছন্দ হয়েছে, এর লেগে 3000 টাকা লয়ে বসে বলে খুশি হয়ে গেল, আপনার বাচ্চা গেল। এই জন্য এই জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় আছে। কিন্তু আমরা মিথ্যা কথা বলে অসামান্য জায়গায়, অনেক সময় আমরা মিথ্যা কথা বলি নিজেকে নিজে বড় বানাইবার জন্য। আল্লাহ আপনার ইজ্জত দিলে মিথ্যা কথা বলে আপনার মানুষের ইজ্জত দেওয়া লাগবে। মিথ্যা কথা এই জন্য আল্লাহ বলেন মিথ্যাবাদী জাহান্নামী, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, যা মনে চায় তা করেন, তাহাজ্জুদ
মসজিদ নামাজ পড়ে যদি মিথ্যা কথা ছাড়তে না পারে প্রয়োজন ছাড়া, তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি মুনাফিক। আপনি মুনাফিক, আপনার ঈমান নাই, আপনি ইসলামের থেকে খারিজ হয়ে গেলেন। কারণ আল্লাহ বলেছেন মুনাফিকের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তাহলে মনে করেন আপনি যদি ঈমানও থেকে কিন্তু মরার সময় আপনার ঈমান নষ্ট হবে না, ঈমানের হবে। কি বলেন আল্লাহর কথা বলছে কি মিথ্যা বলছে? হ্যাঁ, আল্লাহর কথা মিথ্যা। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, যে মুনাফিক করে তার ঈমান নষ্ট হবে না 100%। এই জন্য বলছেন ইজা হাদাসা কাযাবা। ইমাম মুসল্লিদের সাথে মিথ্যা কথা বলে, মুসল্লি ইমামের সাথে মিথ্যা কথা বলে, নেতা কর্মীর সাথে মিথ্যা কথা বলে, কর্মী নেতার সাথে মিথ্যা কথা বলে। কোনো দরকার নাই এই মিথ্যা কথাগুলো বলে একমাত্র নিজেকে বড় বানানোর জন্য, জাহির করার জন্য। তাহলে বুঝতে হবে আপনি নামাজও পড়েন, মসজিদের বেলায় আবার আরেকজনের নামে মিথ্যা কথা বলে। আপনি নামাজও পড়েন, সায়ের দোকানে বয়ে বয়ে আবার আরেক ঘরের লোকের নামে আপনি মিথ্যা বর্ণনা করলেন। তাহলে বুঝতে হবে আপনার নামাজ দেখানো নামাজ হয়েছে, এই নামাজ আল্লাহর জন্য হয়, আর এই নামাজ আল্লাহ কবুল করে। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন ইযা ওয়াদা আখলাফা। 2 নাম্বার, যখন ওয়াদা করে ওয়াদা করবে। আমাদের এগুলো আরো বেশি। এক জায়গায় একটা বিপদ পড়ছে, চলে থেকে ঋণ দিছে, ভাই আল্লাহর কসম 2 দিনের মধ্যে আপনি টাকা দিলাম। হ্যাঁ, মাল বলে আল্লাহর কসম ভাই টাকা 2 দিনের মধ্যে দিয়ে দিলাম। আমি এমন একটা বিপদ পড়ছি ভাই, শেষ আমার জীবন শেষ হয়ে গেছে, আমার ইজ্জত বাঁচে না ভাই, টাকা দিলে বাঁচে। 2 দিনের মধ্যে টাকা দিয়ে মুক্তি বসে, 2 দিনের মধ্যে টাকা দিয়ে মুক্তি বসে। যে এলাকাগুলোর মধ্যে দোকানদার যারা আছে, যারা সবচেয়ে নির্যাতিত, বাকি খাইতে খাইতে এমন লাগতে ভাই হয় দিলাম, আজকে দিলাম, আমার যদি কিছু হ্যাঁ ইজ্জত সম্মান আমাদের নাই ভাই, যান কসম দিলাম, কসম এই কাজটা করবো। কথায় কথায় কসম কাটে, একটা ভাষা আছে, প্রবাদ আছে, কথায় কথায় কসম কাটে চলে মুনাফিক। আল্লাহর কথায় কথায় কসম কাটে, কসম কাটানো জায়গা আছে, কোন কোন জায়গায় কসম কাটবে? কিছুই না আল্লাহর কসম, কিছুই না মার কসম, কিছুই না বাবার কসম, কিছুই না আমার সন্তানের কসম, না জায়েজ, জায়েজ নাই। একমাত্র কসম আল্লাহর নামে হয়, আল্লাহর সিফাতি গুণ নাম বাঁচাও নাম দ্বারা কসম হয়। মা বাবার নামে কসম কাটা জায়েজ নাই, সন্তানের নামে কসম কাটা জায়েজ নাই, মসজিদের নামে কসম কাটা জায়েজ নাই, মাদ্রাসার নামে কসম কাটা জায়েজ নাই। আমি তোমার মাথার মধ্যে হাত দিয়ে বলছি, আমি আমার মাথার মধ্যে হাত দিয়ে বলছি, জায়েজ নাই। একমাত্র কসম কেউ যদি কাটে, একান্ত কসম যদি কাটতেই হয়, তাহলে কসম কাটবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারণে কসম কাটা যায়। আমার বাপ কসম, মার কসম, চোদ্দ গোষ্ঠীর কসম, দাদির কসম, ছেলের কসম, মেয়ের কসম, বইয়ের কসম, সব কসম কাটে। এই জন্য বলতেছেন ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। আর আরেকটা বলছেন ওয়া ইযা আতুমিনা খানা, তার কাছে আমানত দিলে আমানতের খেয়ানত করে। এই আমানতের খেয়ানত বর্তমান সময়, বর্তমান সমাজের মধ্যে 99% না, যদি 99.5% আমি কসম করে কই, তাহলে আমার মনে হয় আমার কথা ভুল হবে না। ভাই বোনের আমানতের খেয়ানত করতেছে, বোন ভাইয়ের আমানতের খেয়ানত করতেছে, ভাতিজা চাচার আমানতের খেয়ানত করতেছে, চাচা ভাতিজার আমানতের খেয়ানত করতেছে, পাড়া প্রতিবেশী আরেক প্রতিবেশীর আমানতের খেয়ানত করতেছে। একজন লোক তার ক্ষতি করতেছেন, ইমাম মুসল্লির আমানতের খেয়ানত করতেছেন, মুসল্লি ইমামের আমানতের খেয়ানত করতেছেন, জনগণ নেতৃত্বের লোকদের আমানতের খেয়ানত করতেছেন, নেতৃস্থানীয় লোক তারা জনগণের আমানতের খেয়ানত করতেছেন। সমাজের মধ্যে যদি চলছেটা বিশ্লেষণ করা হয়, তাহলে আমানতের এত খেয়ানত হইতেছে যে আমানতের খেয়ানতের কারণে আল্লাহ বলেছেন সে মুনাফিক, সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, সে ইমানদার হতে পারে না। কিন্তু
চিন্তা করছে আমার এই গালিগুলোর দ্বারা আমার সন্তান কি শিখতেছে, আমি এই গালাগালি করতেছি এই গালিগালার দ্বারা আমার মেয়ে কি শিখতেছে, আমার পরের প্রজন্ম কি শিখতেছে, এই সমস্ত গালাগালি এই সমস্ত অশ্লীল ভাষা ব্যবহার করা। এই জন্য মনে করে আগে একটা সময় ছিল মুরব্বীরা কিছু করলে খুব সেফ করে করতেন, আর একটা সাধারণ একটা সিগারেট একটা বিড়ি খেলেও মাঝে মাঝে দেখতেন যে ছেলে আছে কিনা নাতি আছে কিনা এরা আছে কিনা দেখা এরা ফেলে বাস গাছের সিনে এমন সিনে যেন না দেয়। এদের নাতি নাতু ছেলেরা কি শিখছে, তো একটা দেখতে আগে শুধু মাসে দেয় দোকানদার গেলে যে তোমাদের লোক আমরা চিনি কিনা, যদি চিনে দিলে আমার করে যায় বা কেউ দেখে কিনা সীমা সবাই যাতে কামও কোনো খবর না। আর এখন অবস্থা হয়েছে বাতি যাকর নাতি কর দাদা কর সব এগুলো টাইম দেবে একটা বিয়ে তো নাতি আপনার থেকে শিখবো আপনার যেমন আপনার পরিবার ছেলে সন্তান শিখে এই চক্রা ভাষা খারাপ গালাগালির কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, নিজের ছেলে সন্তানের উপরে প্রভাবগুলো করে। আল্লাহ বলতেছেন যারা ঝগড়াতে লিপ্ত হয়, লিপ্ত হয়ে অশ্লীল গালাগালি করে, এই গালাগালি যারা করে তারা আল্লাহ। তাহলে রাসূলের হাদিসের ভাষায় বোঝা গেল যে কথা বলে আর মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না, যে কথা বলে কইছে একটা আগে পরে বাড়ায় সারায় বলে আরেকটা, যে কথা বলে মিথ্যা বলে, যে মানুষের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, যে মানুষের আমানত নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আর যে ঝগড়া ফাসাদ করে, এমন ফাসাদ করলে গালিগালাজ করে, আল্লাহ রাসূল বলেন এরা সকলে হলো মুনাফিক। আপনি 5 ওয়াক্ত নামাজি মিথ্যাবাদী, আপনি 5 ওয়াক্ত নামাজি ওয়াদা খেলাফকারী, আপনি 5 ওয়াক্ত নামাজি আমানতের খেয়ানতকারী, আপনি 5 ওয়াক্ত নামাজি ঝগড়ায় লিপ্ত হইলে আপনি অশ্লীল গালাগালি করেন, বলতেছেন সে হলো মুনাফিক। তার নামাজ আল্লাহ বলেন কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তার নামাজ হলো মানুষকে দেখানোর নামাজ, আল্লাহর জন্য নামাজ। কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে যারা এই মুনাফিকি স্বভাব যাদের অন্তরের মধ্যে আছে তাদের নামাজ পড়তে খুব কষ্ট লাগে, তাদের মসজিদে আসতে কষ্ট লাগে। দুইটা নামাজের কথা উল্লেখ করে দিয়েছেন, মুনাফিক যারা তাদের এশা এবং ফজরের নামাজ পড়া সবচেয়ে কষ্টের বিষয়। এর মানে এশা এবং ফজর রাতের শুরু শেষ অংশে হলো কি, রাতের শেষ অংশে এশা এবং দিনের শুরু অংশে ফজর, শুরু ফজর দিয়ে শুরু হয়, দুই নামাজ পড়ে না, এর মানে দিল তার মাঝখানে যে নামাজ সে পড়ে না। আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, দুঃখ লাগে কষ্ট লাগে সব কাজ করে, নামাজে গেলে কষ্ট হয় পড়ে না, আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ ডাইরেক্ট বলতেছেন সে মুনাফিক। আর এই মুনাফিকের জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় কি বলছেন, আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা, তারা যে জাহান্নামে হবে, এই জাহান্নামে থাকবে, তারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। এরা শাস্তি ভোগ করার পরে জান্নাতে আসতে পারবে না। এর মানে হইল যেহেতু আল্লাহ বলছেন, রাসূল বলছেন যারা পরিমাণ ঈমান থাকলে, যারা পরিমাণ ঈমান থাকলে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে এসে হাজির হবে, কিন্তু যে জান্নাতে আসবে তাহলে মনে হইল সে যারা পরিমাণ থাকলে হাজার পাপ করছেন, কিন্তু যারা পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ দয়া করে মাফ করে দেবেন। কিন্তু মুনাফিক যারা হবে তাদের যারা পরিমাণ ঈমান অন্তরে থাকে না। এবার আপনি নামাজ হন 5 ওয়াক্ত না যে ওয়াক্ত হন, এটা আল্লাহ এবং রাসূলের সৃষ্টিতে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিক থেকে বাইরে থাকার তৌফিক দান। আমিন। সাহাবীরা মুনাফিক এত বড়াইতেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল কয়টা বাজে? আচ্ছা কি শেষ করে দিতেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকের লিস্ট দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব মাঝে মাঝে জিজ্ঞাসা হুযায়ফা, আল্লাহ রাসূল তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে, আমি ওমর ইবনে খাত্তাবের নামটা সেই লিস্টে কোন আছে? ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল এত শক্ত কথা বলছেন যে ওমর আয়াত মুখে কথা বল করছেন, ওমরের মুখের কথা আল্লাহর আয়াত, আল্লাহর কথা হয়ে গেছে। তিনি পর্যন্ত বলতেছেন যে আমার
আব্দুল্লাহ ইবনে ফদলকে আল্লাহর রাসূল এর আদেশে সাহাবাই কোন হাদিসের মধ্যে আছে কাবা ঘরের মধ্যে ছিল, কিন্তু প্রসিদ্ধ হাদিস সম্পর্ক কাবার খিলাফ যখন তৈরি রাখছেন, খিলাফ করা অবস্থায় সাহাবী তার কর্তাকে আলাদা করে দিয়েছেন। মুনাফিকের ব্যাপারে এত কঠোর ছিলেন রাসূল, আল্লাহ এত কঠোর ছিলেন, কিন্তু আমরা মুনাফিক বলতে কি লাভ? আমি আপনার ব্যাপারে মিথ্যা কথা বললে আমার লাভ নেই, আমার ব্যাপারে আপনি মিথ্যা কথা বললে আপনার লাভ নেই। পাড়া প্রতিবেশীর ব্যাপারে মিথ্যা কথা কি লাগবে? সামান্য একটু কথা বললেন দুনিয়ার মধ্যে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্তরে এক, ভিতরে আর, মুখে অন্তরে আরেক, বাইচা থাইকা সামনে আরেকটা ইবাদত আসতেছে কুরবানি। এই অন্তরকে কুরবানি করার মাধ্যমে কুরবানির ইবাদত, কুরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান